जबकि असली प्लेट्स यहाँ मेरी मुट्ठी। বলিউডে আবারও শুরু হয়েছে তুমুল গুঞ্জন। ফারহান আক্তারের বহুল আলোচিত ফ্র্যাঞ্চাইজি ডনের তৃতীয় কিস্তি ঘিরে চর্চা যেন থামছেই না। রণবীর সিংকে বাদ আর তার জায়গায় কি আসছেন বলিউডের গ্রিক গড ঋত্বিক রোশন? ডন 3 ঘোষণা হওয়ার পর থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। এর আগে ডন 2-এ ডনের ভূমিকায় ছিলেন শাহরুখ খান, আর তারও আগে কিংবদন্তি অমিতাভ বচ্চন এই চরিত্রকে অমর করে তুলেছিলেন। কিন্তু এবার শোনা গেল রণবীর সিংয়ের বদলে নাকি ডনের চরিত্রে দেখা যাবে ঋত্বিক রোশনকে। এমনকি খবর রটেছিল ফারহান ও রণবীরের সম্পর্ক নাকি তলানিতে। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করার ঘটনাও আগুনে ঘি ঢেলে দেয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি মুখ খুললেন ঋত্বিক। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমি অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের ছেড়ে যাওয়া জুতোয় পা গলাচ্ছি না। আমার কাছে কখনো ডন 3-এর প্রস্তাবই আসেনি। যা রটছে সবই ভিত্তিহীন। এই মন্তব্য যেন পুরো জল্পনার বেলুন ফাটিয়ে দিল। এর আগে রণবীর দাবি করেছিলেন নির্মাতারা নাকি ঋত্বিককেই ডন হিসাবে বেছে নিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন উঠছে, তাহলে কি রণবীর ভুল তথ্য দিয়েছিলেন, নাকি পুরো বিষয়টা ছিল ভুল বোঝাবুঝি? দর্শক অনুরাগীদের মনে এখন একটাই প্রশ্ন, ডন 3-এর আসল ডন কে? মজার বিষয় হলো ডন 2-এ একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল ঋত্বিককে। শাহরুখের চরিত্র যখন ছদ্মবেশে লুকিয়ে যায় তখন সেই লুকেই হাজির হয়েছিলেন ঋত্বিক। আর এক সাক্ষাৎকারে ফারহান নিজেই জানিয়েছিলেন প্রথম পছন্দ হিসাবে তার মাথায় ছিল ঋত্বিকের নাম। তাহলে কি ভবিষ্যতে কোনো চমক লুকিয়ে আছে? এই মুহূর্তে ঋত্বিকের বক্তব্য একেবারে পরিষ্কার, তিনি ডন 3-এ নেই। কিন্তু বলিউডে শেষ মুহূর্তে চমক নতুন কিছু নয়। তাই বিতর্ক, গুঞ্জন আর রহস্য সব মিলিয়ে ডন 3 এখন টক অফ দ্য টাউন। Put your hands up where I can see them. Oh, take it easy.